الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم ورحمة درشي بروغا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرین کرام আজকে ঐতিহ্যবাহী মমরুজপুর ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মুর্শিদুন আল মুকাররম আল্লামা ফুলতুলি সাহেব কবিলা রহমতুল্লাহি আলাইহি ও এলাকাবাসীর মুর্দাগানের ইসালে সওয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান ইজাম এবং সম্মানিত হাজিরান মজলিস, আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে সম্মানিত উলামায়ে কেরামর কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। ইনশাআল্লাহ অল্প কিছু সময়ের মধ্যেই আবারও এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনবা। আমি মুখতসর দুই একটা কথা আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি। রব্বুল আলামিনে ঘোষণা করেন যে হে ইমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহরে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা বলে? রব্বুল আলামিনের হুকুম মোতাবিক আর সেই মোতাবিক হুজুরে পাক হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শিক্ষা মোতাবিক तमाम इबादत बंदगीरे कायम करें, पालन करें, সেই মোতাবিক জীবন যাপন করেন। আর বিশেষ করিয়া আমরা মুসলমান হলোর সবচেয়ে বড় দৌলত হইল দৌলতে ইমান, দ্বিতীয় দৌলত হইল দৌলতে আমল। এই দুই দৌলত সহ কবরস্থ হয়ে যায় এরা হইলা সত্যবাদী হোক আলহামদুলিল্লাহ। আর বর্তমানে যারা জীবিত আছেন এরা উলা আউলিয়া কেরাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, এরাও ওইলা সত্যবাদী। তো একটা কথা আমি গুরুত্ব সহকারে আপনারা খেদমত রাখতাম সাইয়ার, যে আমরা বর্তমানে ধারণা দেওয়া হয় যে আমরা যারা ওলি আল্লাহ হই, এই ওলি আল্লাহ হলোর সিরিফ এরা খালি ফিরসাব হোক নাউযু বিল্লাহি মিন যালিক। একটা কথা খেয়াল রাখতে হইব, সর্বপ্রথম হইল শরীয়ত, এর পরবর্তীতে হইল মারিফত। যত প্রকৃতপক্ষে ওলি আল্লাহ আউলিয়ায়ে কেরাম এরা জীবন তালাশ করলে দেখা যায় এরা সর্বপ্রথম শরীয়তর জ্ঞান লাভ করছেন হোক আলহামদুলিল্লাহ, আর পরবর্তীতে মারিফতর জ্ঞান হাসিল করছেন হোক সুবহানাল্লাহ। ওলাগিয়া আউলিয়ায়ে কেরাম হল সর্বপ্রথম হইলা উলামায়ে কেরাম, পরবর্তীতে হইলা আউলিয়ায়ে কেরাম। কিন্তু আমরা ভুল ধারণা দেওয়া হয় যে যারা ফিরসাব হওয়া হয় এরা সিরিফ বুঝানি হয় যে এরা সিরিফ ফিরসাব বা দরবেশ। অনেক সময় বুঝানোর চেষ্টা করা হয় এরা বন্ড হোক নাউযু বিল্লাহি মিন যালিক। এই ধারণা থেকে বাহির হইতে হইব। আমি উদাহরণ দেই। আমরা জিহাদি সাহেবে আলোচনাত আসলা যে সাহেব কবিলা রহমতুল্লাহি আলাইহির সামনে কেউ ফিরসাব ইলাহান কোনো বাক্য উচ্চারণ করলে সাহেব কবিলা রাগ করতা, হইতা আমি কোনো ফিরসাব নাই, আমি হইলাম কোরআন শরীফর খেদমত গুতার খাদিম হোকা সুবহানাল্লাহ। একবার চেষ্টা করা হয়েছিল ফুলতলি দরবার শরীফ
আপনারা শুনছেন বড় জোরে সোরে আমরাও একগুলো খয়ের খা আরম্ভ করলা ফুলতলি দরবার শরীফ। আমার স্মরণ আছে সাহাব কবিলায় রেজিস্ট্রারি মাঠও কইছিল যে ফুলতলি দরবার শরীফ নাই, ফুলতলি ফকিরখানা হোকা সুবহানাল্লাহ। সাহাব কবিলা এগুলার কোনোদিন পছন্দ করছেন না। সাহাব কবিলায় আমরা সুশিক্ষা দেয়া গেছেন যে তুমি তাই ইসলামর খেদমত করো, মানুষের খেদমত করো, অষ্টও হইল বড় জিনিস। সাহাব কবিলায় কোনোদিন সে কিতাব হইল সে লকব দিল এগুলা পিছন দিকে তাকাইতা না। সাহাব কবিলা সারা জিন্দেগি খেদমত করিয়া গেছেন, আমরাও খেদমত শিখাইয়া গেছেন। আমরা দুর্ভাগ্য এই খেদমতগুলা আমরা গ্রহণ করতাম পারছি না, যার কারণে আমরা এই বিড়ম্বনা। তো সাহাব কবিলায় আমরা যে প্রায় 80 থেকে 40 বৎসর কোরআন এবং সুন্নার আলোকে তান জবান মুবারক দ্বারা যে নসিহত করিয়া গেছেন, এই নসিহত হইল কোরআন এবং সুন্না মোতাবিক। যদিও আমরা সাহাব কবিলার কাছ থেকে জবান মুবারক থাকিয়ে বারবার শুনছি, সাহাব কবিলার লক্ষাধিক মানুষের সমাগমও একই নসিহত করছেন, আর ছোটো মহফিলও একই নসিহত করছেন, একাকি মহফিলও একই নসিহত করছেন, ঠিক কিনা? এই নসিহতগুলা বর্তমান সময় উপযোগী নসিহত। বর্তমান যে ফিতনা, এই ফিতনার মাঝে যদি আমরা এই নসিহতগুলার সামনে রাখি আর আমরা সামনে দিকে অগ্রসর হই, আলহামদুলিল্লাহ এই নসিহতটাই বর্তমান করে লাগি খুব সময় উপযোগী, আমরা লাগি যথেষ্ট হোক আলহামদুলিল্লাহ। যে আদেশ হিসাবে আলোচনাত আনলা যে সাহাব কবিলায় ফরমাইতা যে বড়লে সম্মান করিও আর ছোটরে দয়া করিও, কইয়া কইতা যে বড়লে সম্মান করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে সম্মানিত করবা, আর ছোটরে দয়া করলে রব্বুল আলামিনে আমরারে দয়া করবা। আমি ব্যাখ্যা যাই না, লম্বা আলোচনা, যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যত জিনিসের সম্মান দান করছেন, এই সম্মান তো আমরা দান করছি না, আল্লাহ দান করছেন, ঠিক কিনা? এই সম্মানিত জিনিসের সম্মান করলে খারে সম্মান করা হইল, আল্লাহরে সম্মান হইল। কোরআন শরীফের আয়াতে করিমা আছে, এটা লম্বা আলোচনাত আমি যাইয়ার না। তো এক কথা কইতাম স্যার, যে বর্তমান পরিস্থিতি সেই পর্যায়ে গেছে যে আমরার পার্শ্ববর্তী একজন রাজমিস্ত্রি সাহেব, মুরব্বী মানুষ, নমাজি মানুষ, তাই না আপনারা আছেন ফাইবা খানাইঘাট জৈন্তাত ঠিকাদারি করুন, খাজ রাখুন, খাজ করাইন। খুব আগর ঘটনা নাই, তাই না এক ঘটনা কইলা যে একদিন মারিবর সময় নমাজের সময় হয়েছে, ফিনি ফিনি মেঘদের ছোটো এক মসজিদও গিয়া ঢুকছুন নমাজ পড়বার লাগিয়া। দেখলা যে ইনো কয়েকজন উলামায়ে কেরাম হলো নমাজর লাগিয়া মসজিদ জড়ো হয়েছেন, জমা হয়েছেন, আরও মুসল্লি 2-4 300। তো নিয়মতান্ত্রিক সুন্না মোতাবেক যেন উপযুক্ত এন ইমামতি কর্তা ওলা নানি মুসলা, যার কারণে এক উলামায়ে কেরাম হলে আরও উলামায়ে কেরাম হলে ঠেলাঠেলি করতা, আপনি যাক কোয়া, আপনি যাক কোয়া, আপনি যাক কোয়া। ইনো এক মুরব্বী আসলা কিছু বেড়া আছেন জানি, কিছু রাগুয়া মানুষ, তাই না একটা উঠে কইলা ই আপনারা ঠেলাঠেলি না করিয়া যে কোনো এক কাফির গিয়া নমাজ পড়াইল কোয়া। কথা বুঝাইছে নি? কইলা আপনারা ঠেলাঠেলি না করিয়া যে কোনো এক কাফিরে গিয়া জমাত পড়াইল কোয়া। হইতেও ইনো যে উলামায়ে কেরাম হলো আসলা এরা খুব বিমুখ কইয়া তানুমকা ফিরিলা। হইলা আপনি দাঁড়িয়ে বাংনা মুরব্বী মানুষ, আবার নমাজও আইসন, দেখি নমাজও পড়েন, আর আপনি এই বাক্য এমন এক বাক্য উচ্চারণ করলা আমরার প্রতি। এই মুরব্বী হইলা বাবা হল দে এই বাক্য আমার না, এটা আপনারা বড় বড় মহফিল হলো এক উলামায় আর উলামা হলরে কাফির ফতোয়া দেন, ঠিক কিনা? তো ইলাখান বর্তমান পরিস্থিতি যে আমরা এই জাতীয় মুবারক মহফিলও দেখা যায়, আপনারা দেখুন ইউটিউবও দেখা যায় যে বড় বড় আলিম হলে বর্তমান জবানার আলিম নামদারি দেখা যায়, এক গুরুর আলিম হলে আরো গুরু আলিমুল হলরে কাফির, মুশরিক ইত্যাদি ইত্যাদি বাক্য উচ্চারণ করলা। এর থেকে আমরা কি শিক্ষণীয় হইব, কি শিক্ষা গ্রহণ করতাম পারবো? এই জাতীয় পরিস্থিতির আমরা শিকার হয়েছি, যার কারণে আমরা সতর্কতা অবলম্বন করতে হইব। বিশেষ করিয়া এই জাতীয় মুসিবত থাকিয়া, এই জাতীয় ফিতনা থাকিয়া বাঁচার একমাত্র উপায় হইল আমরার পূর্বেকার ইমানদার মুসলমান হলরে অনুসরণ করা, ঠিক কিনা? আমরা যে পূর্বেকার ইমানদার মুসলমান হল, আমরা বাবা দাদা চাচা হল,
এরা আমরা থেকে সর্বদিক দিয়া এরা শ্রেষ্ঠ, স্বীকার করেননি। এরা ইমানের দিক দিয়াও শ্রেষ্ঠ, আমলের দিক দিয়াও শ্রেষ্ঠ, যত গুণাবলী আছে তাম গুণাবলী দিক দিয়াও এরা শ্রেষ্ঠ। এরারে যদি আমরা ফলো করি, এরারে যদি আমরা অনুসরণ করি, তো এই অনুসরণ করব কোরআন এবং সুন্নাহর। হুক আলহামদুলিল্লাহ। দলিল কিতা বলে? দলিল হইল হাদিস শরীফ। আল্লাহর হাবিবে ঘোষণা করেন, খায়রা উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে আমার উম্মত হলোর মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত হইলা আমার যুগর উম্মত, অর্থাৎ আমার সাহাবায়ে কেরাম হল। হুক সুবহানাল্লাহ। এই যে 1450 বৎসর হোকা, 1500 বৎসর হোকা, এই 1500 বৎসরের মুসলমান হলর অন্তর্ভুক্ত হইলা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইয়ামে মুজতাহিদিন, সলফে সালিহিন। এইভাবে মারি মারি আমরার বাবা দাদা চাচার কাছে ইয়া পৌঁছেছে, ঠিক কি না? আমরার বাবা দাদা চাচা হলে সেই যুগর ইসলামী চিন্তাবিদ হলর কাছ থেকে নমাজ শিক্ষা গ্রহণ করছেন, রোজা শিক্ষা গ্রহণ করছেন, তামাম ইবাদত বন্দেগী শিক্ষা গ্রহণ করছেন, সেই মোতাবিক এরা আমল করছেন। হুক সুবহানাল্লাহ। যার কারণে আমরা সাক্ষী দিতাম পারি, আপনারাও আমার হতে একমত পোষণ করবা যে আমরার পূর্বেকার আমরা বাবা দাদা চাচা হল বর্তমান আমরা থেকে এরা রহমতময় জীবনযাপন করিয়া গেছেন, বরকতময় জীবনযাপন করিয়া গেছেন, শান্তিময় জীবনযাপন করিয়া গেছেন, ঠিক কিনা? বর্তমানে আমরা এই রহমত বরকত থাকিয়া বঞ্চিত, বলে বঞ্চিত খিলাখান হইলাম, বলে পূর্বেকার ইমানদার মুসলমান হলরে অনুসরণ না করিয়া আমরা বিকল্প চিন্তা করতে আসি। এই বিকল্প চিন্তা কিতা? বলে আমরা আধুনিক জবানার মানুষ, সায়েন্সর জবানার মানুষ, যার কারণে আমরার মাঝে পরিবর্তন আইছে কিনা? আমরা লেবাসর মাঝে পরিবর্তন আইছে, ওলাখান পরিবর্তন আইছে। আমরা পুরুষ হলে মহিলার লেবাস ধারণ করি, আর মহিলা হলে পুরুষের লেবাস ধারণ করুন, ঠিক কিনা? আমরা পুরুষ হলে মহিলার চেহারা ধারণ করি, আর মহিলা হলে পুরুষের চেহারা ধারণ করুন। এই কথা আজ থেকে 1500 বৎসর আগে আল্লাহর হাবিবে ঘোষণা করিয়া গেছেন। বলে এমন এক সময় আইব, সেই সময় আমার উম্মত হলে এই করবা। এই যতগুলো আল্লাহর হাবিবে ঘোষণা করিয়া গেছেন অনেকটাই প্রকাশ পাইলেছে। আল্লাহর হাবিবে তাও ঘোষণা করছেন যে জানিয়া রাখো, এই সময় যে সময় আইব এই সময় কিয়ামত নিকটবর্তী। কিয়ামত যে নিকটবর্তী এটা আমরা স্বচক্ষে দেখি। আর কারণ দুনিয়া এখন আমরা আতর মুঠোর মধ্যে, ঠিক কিনা? যে কোনো মুহূর্তে দুনিয়ার যে কোনো প্রান্ত যে কোনো অঘটন ঘটক, যে কোনো দুর্ঘটনা ঘটক, আমরা মুহূর্তে খবর দেখি, মুহূর্তে খবর শুনি, আমরা দেখতে আসি। দুনিয়ার আনাচে কানাচে বিভিন্ন দেশও ছোটোখাটো গজব নাজিল হইতে আসে। এটা হইল মিনি কিয়ামত। আর আল্লাহর হাবিবে তাও ঘোষণা করছেন, যতদিন পর্যন্ত এই জমিনে একজন ইমানদার ব্যক্তি থাকব ততদিন পর্যন্ত আল্লাহ বড় কিয়ামত অনুষ্ঠিত করতো না, যার কারণে আমরা বাঁচিয়া আছি। তো আল্লাহর হাবিবে ঘোষণা করলা যে আমার উম্মত হলো আমার যে শ্রেষ্ঠ উম্মত হইলা আমার যুগের উম্মত, আমার সাহাবায়ে কেরাম। আল্লাহর হাবিবে আরও ঘোষণা করেন, অতঃপর অর্থাৎ আমরা যত নিচেদি নামিয়া আইছি, আমরা মর্যাদা কমিয়া আইছি। আর এই মর্যাদা কমার একমাত্র কারণ হইলা হুজুরে পাক, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবর লগে আমরা যত দূরত্ব বাড়িছে আমরা মর্যাদা কমছে, ঠিক কিনা? আল্লাহর হাবিবে ঘোষণা করছেন, যত আল্লাহর হাবিবর নিকটবর্তী এরা আমরা থেকে শ্রেষ্ঠ, আর যত আমরা নিচেদি নামিয়া আইব আমরা মর্যাদা কমিয়া আইব। বর্তমানে যদি আমরা এই ধারণা পোষণ করি যে পূর্বেকার ইমানদার মুসলমান হল সর্বদিক দিয়া দুর্বল আসলে, আমরা ইলাখানো আলাপ আলোচনা করি, কটুক্তি করি যে পূর্বেকার ইমানদার মুসলমান হলর জ্ঞানর কমতি আসলো, ইলিমর কমতি আসলো, জানার কমতি আসলো, যার কারণে ইবাদত বন্দিগের মাঝে গলতি আসলো, ইলা আলাপ আলোচনা করেননি। ইলাখান ধারণা রাখিয়ে যদি আমরা জীবনযাপন করিতে, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে ঘোষণা দিছেন, এই ঘোষণা মোতাবেক আমরা যে ধারণা এটা ঠিক বিপরীত, ঠিক কিনা? আল্লাহর হাবিবে ফরমাইতে যত উপরে দিয়ে এরা শ্রেষ্ঠ, কারণ আল্লাহর হাবিবর নিকটবর্তী। আর আমরা যদি ধারণা পোষণ করি যত নিচে দিই আমরা জ্ঞানী গুণী, তাহলে আল্লাহর হাবিবর ঘোষণা মোতাবেক আমরা ঠিক বিপরীত। এইভাবে যদি আমরা অবস্থান করি, জানি না উলামায়ে কেরাম হলে এরা সম্পর্কে কোন দিবা, এরা সম্পর্কে কোন সিদ্ধান্ত দিবা, তো উলামায়ে কেরাম হলে জানন যে এরার কাছে কিছু সময় লাগি ইমান থাকবো কি থাকবো না আমার জানা নাই, উলামায়ে কেরাম হলে বেশি জানেন।
ও লাগে তাই তাই সিদ্ধান্ত দিবা যার কারণে আমরা এই জাতীয় ভুল থাকি বাহির হইতে হইব আর এর থেকে বাঁচতে হইলে আমরা পূর্বেকার ইমানদার মুসলমান হলে অনুসরণ করতে হইব ঠিক কি না বিশেষ করিয়া আরেক উদাহরণ দিয়া আমার আলোচনা শেষ আমরা দেখছি বিগত জিন্দিগিত আমরাও যখন ছোটো আসলাম কোনো কারণবশত আমরা সকালবেলা অর্থাৎ বাদ ফজর গড় থেকে বাহির হইলে যে গড়ের কিনারা বাই গেছি যে বাড়ির কিনারা বাই গেছি এই বাড়িওয়ালার পুরুষ হোক কা মহিলা হোক কা নজওয়ান হোক কা প্রত্যেক সদস্যর জবান থেকে আমরা নূরে কোরআনের আওয়াজ শুনছি ঠিক কি না বর্তমানে আমরা খোঁজনে তিলাওয়াত করি যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে পূর্বেকার ইমানদার মুসলমান হলোর উপরে সন্তুষ্ট আসলা আর এই কারণেই রব্বুল আলমিনের রহমত বরকত শান্তি দান করলা এখন যদিও আমরা অর্থনৈতিক দিয়ে আল্লাহ আমরা নিয়ামত দান করছেন আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অর্থনৈতিক দিয়ে আল্লাহ আমরা নিয়ামত দান করছেন কিন্তু আমরা ইবাদতের দিক দিয়ে আমরা দুর্বল হয়ে গেছি এই দুর্বল হওয়ার কারণ হইল আমরা মুরব্বী সাহেব হলে কোনো সময় রাগান্বিত হইয়া কইতা যে বাস থেকে সিংলা বলো হয়ে গেছে কইতা নি এই কথাটা কইতা খারারে যে আমরা কেউ বেয়াদবি করলে এই কথাটা উচ্চারণ করতা যে বাস থেকে সিংলা বলো হয়ে গেছো কোনো সময় আমরা কোনো কাজ বারণ করতা নিষেধ করতা এই কাজ করিও না মুরব্বী হলর জ্ঞান আমরা থেকে বেশি আসলো আমরা ছোটো আসলাম বুঝতা এই কাজটা করলে এই বাচ্চাটা ক্ষতিগ্রস্ত হইব যখনই আমরা কাজ করিলাইছি মুরব্বীরে অমান্য করিলাইছি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তখন আমরা আবার রাগ করে হোসন যে যেমন কর্ম করলে তেমন ফলাফল পাইছো ঠিক কিনা তো বর্তমানে আমরা সমাজ হয়ে গেছে আমরা বাস থেকে সিংলা বলে হয়ে গেছি আমরা নিজরে অনেক মনে করি আমরা নিজরে অনেক জ্ঞানী গুণী মনে করি বর্তমানে দেখা যায় আমরা আগে শুনছি আমরা মাঝে মাঝে লকব ধারণ করতা এটা আমরা খুশি হইতাম না যে আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ এই কথাটা এখানে বিলকুল মিথ্যা কারণ হইল আমি তো সিলেট ডিস্ট্রিক্টের বারা কোনো সফর করছি না আমি আন্তর্জাতিক মুখিল কথাটা ঠিক কিনা কিন্তু এই জাতীয় হইতা এখানে হকলরেও আমরা হইতা আল্লামা এবার আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ এখন নতুন আর একটা বার হয়েছে বিশ্ব ইসলামী চিন্তাবিদ এখন আন্তর্জাতিকও নিচে পড়ে গেছে এখন আসমানও ফিট লাগি গেছে আর যাইতা হই এখন বুঝলানি বিশ্ব ইসলামী চিন্তাবিদ বলে এর থেকে আর কোনো বড় ইসলামী চিন্তাবিদ ইতিপূর্বেও আসলা না এখনও নাই নাউযুবিল্লাহ মিন যালিক আমরা জানি ইবলিস কত সম্মানিত ফতোয়া আসলো ঠিক কিনা কিন্তু এই অহংকারের কারণে আল্লাহ তারে বিতাড়িত করছেন ঠিক কিনা কিয়ামত পর্যন্ত তার উপরে লায়নত করছেন কারণ আমরা যদি আল্লাহর দিক তৈয়া ইবলিসর দিক ধরি তা আমরার অবস্থা আমরার পরিণাম কিত হইব লাগিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে স্পষ্টভাবে তান কালামে পাক সতর্ক করিয়া আল্লাহ ঘোষণা করেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া কোরআন সুন্নাহ ব্যতীত যদি আমরা আমল করি ইবাদত বন্দেগি করি তাহলে এই ইবাদত বন্দেগিরে রব্বুল আলামিনে জ্বলন্ত জাহান্নামের আগুনের কাঠ বানাইবা আমরারে কঠিন থাকি কঠিন শাস্তি প্রদান করবা আল্লাহ আমরারে হেফাজত করুকা বিশেষ করি রব্বুল আলামিনে আমরারে এই জমিনের সৃষ্টি করছেন আমরা প্রত্যেকের দায়িত্বশীল হিসাবে এই জমিনও সৃষ্টি করছেন এটা অস্বীকার করার উপায় নাই যখন আমরা ছোটো আসলাম এই দায়িত্ব পরিপূর্ণভাবে আঞ্জাম দিছেন পালন করছেন আমরা মুরব্বী হলে ঠিক কিনা আমরা যখন ছোটো আসলাম আমরা যখনও আমরা এই ফরজ ইবাদত বন্দেগীর প্রাপ্তবয়স্ক হইছি না তখন এর আগ থেকে আমরা চেষ্টা করছেন মসজিদমুখী করার লাগি নামাজমুখী করার লাগি ইবাদত বন্দেগীমুখী করার লাগি এরার উদ্দেশ্য বলা আসলো বাচ্চাটা প্রাপ্ত বয়স হওয়ার আগে যেন মসজিদমুখী হয়ে যায় ইবাদত বন্দিমুখী হয়ে যায় হোক সুবহানাল্লাহ এই দায়িত্ব যদি আমরা এখনও যারা মুরব্বী পর্যায়ে গেছি আমরা যদি আমরা এই দায়িত্বটি পরিপূর্ণভাবে আঞ্জাম দিতাম পারি আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দান ও রব্বুল আলামিনে আমরার এবং আমরার পরিবার পরিজন হলরে আল্লাহ গ্রেফতার না করিয়া আমরার জান্নাতুল ফিরদাউস দান করবা হোক আল্লাহুম্মা আমিন আর যদি আমরা গাফলতি করি অবহেলা করি তাহলে আপনার আমার এই ইবাদত বন্দেগী কোনো কাজও লাগতো না কারণ আল্লাহ তান কালামে পাক ঘোষণা করেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক নিয়ামত সম্পর্কে আমরা প্রত্যেকে রব্বুল আলামিনের দরবারত জবাবদিহি করতে হইব
তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে আমরার পরিবার পরিজন হলোর কারণে আমরাও গ্রেফতার হইমু, তারারেও আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করবা, তার সঙ্গে আমরাও শাস্তি প্রদান করবা, যার কারণে আমরা সতর্কতা অবলম্বন করতে হইব। আমরা পূর্বেকার ইমানদার মুসলমান হলরে অনুসরণ করতে হইব। তবে একটা জিনিস বারবার আমি কইতাম চাইয়া যে পূর্বেকার ইমানদার মুসলমান হলরে অনুসরণ করতে হইব। হোক আলহামদুলিল্লাহ। বিয়ে সরিয়া আমি আর একটা কথা কইতাম চাইয়ার শেষ পর্যায়ে যে রব্বুল আলামিন তান কালামে পাক ঘোষণা করছেন ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, এবং মানুষ তাহাই পায় যাহা সে করে। এই কথাটা হইল দুনিয়ার জিন্দগির লাগি। দুনিয়ার জিন্দগি যদি আল্লাহর হুকুম মোতাবেক আর সেই মোতাবেক হুজুরে পাক হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে আমরা সুশিক্ষা প্রদান করিয়া গেছেন, সেই মোতাবেক যদি আমরা ইবাদত বন্দেগি করি, নমাজ পড়ি, রোজা রাখি, জীবনযাপন করি, আলহামদুলিল্লাহ এই দুনিয়ার সেই খাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আখিরাতের জিন্দিগিরে আমরা কামিয়াব করে দিবা। হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ও একটা কথা স্মরণ করে দিতাম স্যার, ইনো মুরব্বিয়ান এজাম হল আসুন, আমরা তাকিয়া বেশি আমরার মুর্শিদুল আল মুকাররম আল্লামা সাহেব কিবলারে ফাইস হইন আর কোরআন সুন্না আলোকে আলোচনাও বেশি শুনছেন, ঠিক কি না? সাহেব কিবলায় কোনো দিন কেউ হইতে পারবা কিনা জানি না, কেউ শুনছেন কিনা জানি না, কোনো দিন কোনো মানুষরে কোনো মুসলমানরে কাফির বলিয়া কোনো স্বীকৃতি করে আমার জানা নাই। আমার কাছেও শত শত ক্যাসেট আছে, অনেক অনেক ক্যাসেট আছে। কোনো দিনও সাহেব কিবলায় যে নামজদ করিয়ালে অমুক কাফির অমুক মুশরিক ইলাখান কোনো আলোচনা করছেন না। সাহেব কিবলা ওলাখান করছেন যদি কেউ ও খাজ করে তাহলে এই খাজ করার কারণে যে ইসলাম থেকে আউট হয়ে যাব, অতটুকু, ঠিক কিনা? কিন্তু বর্তমানে সরাসরি নামজদ করি খাওয়া হয় অমুক কাফির হয়ে গেছেন, অমুক মুশরিক হয়ে গেছেন। এখন যদি ইলাখান খালি কাফির মানাইতে তখন আর মুসলমান থাকবা হয়, রুম বাঁচিল সমল খালি, ঠিক না? আর আমরা যদি বাস থেকে সিংলা বড় হয়ে যাই আর ইলাখান ধারণা রাখি যে আমার মা বাবাই ভুল করছেন, আমরার পূর্বপুরুষ হলে ভুল করছেন, আর আমরা নাকি এখন শুদ্ধ করতে আরম্ভ করছি। মা বাবা যদি ভুলো তখন আমরা কিতা আসমান থেকে অবতরণ করছি না, মা বাবার উচিলায় আইছি। মা বাবা যদি ভুলো তখন আমি শুদ্ধ হই মুখান থেকে, কথাটা ঠিক কিনা? ওটাকে আমরা সতর্কতা অবলম্বন করতে হইব, ইলাখান ধারণা থেকে বাহির হইতে হইব যে পূর্বেকার ইমানদার মুসলমান হলে ভুল করছেন। ইলাখানও আমার সরাসরি আলাপ হয়েছে আমরা ঘনিষ্ঠ জনহলর লাগে যারা এরাখান এই অভিমত পোষণ করেন, হেউ চিন্তা করেন, তারা কইতে চান যে আমার মা বাবা জাহান্নামে ওইগুলা করি, আমি নাকি জাহান্নামে হয়ে যাব। হোক নাউজুবিল্লাহ মিন যালিক। আমার মা বাবাই ভুল করিলে ইলা করি, আমি নাকি ভুল করবো। তা আমি কইলাম ঠিক আছে, তুমি শুধরাও, সঠিক ইসলামরে পয়লাও, ইসলামরে প্রচার করো। তুমি যে বলা তোমারে শুদ্ধ হতে এখান থেকে, এখন তুমি তো আবার পুনরায় জন্মগ্রহণ করতে হইব। শুদ্ধ হইতে হইলে তুমি পুনরায় আবার দুনিয়ার জন্মগ্রহণ করলে না তুমি শুদ্ধ আইতে, ঠিক কিনা? তুমি তো বলতে কি তোমার জন্মগ্রহণ হয়েছে, ঠিক না? নি হওয়ার লগে লগে মাথা তলে দিয়ে দিলাইছেন, শেষ আর দ্বিতীয় কোনো আলাপ হয়েছে না। আল্লাহ আমরা হেফাজত করুকা, ফানা করুকা, বাঁচাইয়া রাহুকা, আর এই জাতীয় ফিতনা থেকে আমরা সবরে হেফাজত করুকা। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমরারে মাফ করে দেও, আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দেও। আল্লাহ খাসরে জান্নাতের বাগানের উসিলায় অত্র এলাকার তামাম মুর্দেগানগুলোরে মাফ করে দেও। আল্লাহ আমরা যারা জিন্দা আছি আমরা তামামরে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো। আমরা ছোট বড় পুরুষ মহিলা প্রত্যেকের শান্তিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ কায়েম আর দায়ম করার তৌফিক ইনায়ত করো। আল্লাহ আমরা প্রত্যেকরে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আমরা তামাম বিমারি হলর বেমার দে, আমরার বেমার দে তোমার দারুর শিফা থেকে শিফা আজিলা ফরমাও। আল্লাহ তোমার হাবিবর জিন্দা উম্মত হলরে কঠিন কঠিন বেমার থেকে পানা দেও, বাঁচাইয়া রাখো। আল্লাহ তোমার হাবিবর জিন্দা উম্মত হলরে ইজ্জতর জিন্দগি দান করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ
খাস করে যতদিন হায়াতে বাকি রাখো একমাত্র তুমি আল্লাহর দরজার মুহতাজ, ছাড়া অন্য কারোর দরজার মুহতাজ বানাইও না। আমরা তামাম রে হালাল রুজির দরজা খুলি দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দাও। আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন সহি সালামতে রাখো, হালাল রুজির দরজা খুলি দেও। আয় আল্লাহ আমরার আওলাদ হলর সিনারে খুলি দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। তামাম পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও। খাস করে জন্নতর বাগানো তোমার যত বন্দা আর বান্দি হলে খুশি করছেন, মেহনত করছেন, আল্লাহ তামামর এই খুশিস রে এই মেহনতে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার যত বন্দা আর বান্দি হলে এই জন্নতর বাগানো সহযোগিতা করছেন, তামামর এই সহযোগিতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই জন্নতর বাগানোর উসিলায় অত্র এলাকার তামাম মুর্দে গান হলরে মাফ করে দেও। খাস করে জন্নতর বাগানোর সওয়াব আল্লাহ মা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি খিদমত পৌঁছাইয়া দেও। তামাম দুনিয়ার তামাম ওলি আল্লাহ হলর খিদমত পৌঁছাইয়া দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। খাস করে মুবারক মাহফিলর পক্ষ থাকিয়া লক্ষ কোটি সালাতু ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবর রূহে পাক আমরা তামামর উপরে খুশ করে দেও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين. السلام عليكم.